আমার শ্বশুর জয়গুরু এবং প্রণাম। বলছে ইষ্ট ধান্দার তুই কি জানিস? ইষ্ট প্রীতি পালা এক তুকেরই নিখুঁত চলায় জুড়াই অযুত জ্বালা। ঠাকুর বলছেন রোষের তোরে বৃত্তি যখন ধরবে তোরে বসে, এক লাফেতে ঝাঁপিয়ে পড়িস, সৎ কাজে তুই লাফিয়ে পড়িস, সুখ পাবি তুই বসে। ঠাকুরের বাণী। অতএব আমাদের কোনো সংশয় নেই। এই সংশয় না থাকলে যখনই আপনি তার কাছে ঝাঁপ দেবেন, তার আশীর্বাদ থেকে মাথায় নিয়ে যে কোনো কাজ। আমাকে যখন এখানে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের করছেন, তখন আমি দায়িত্ব একটাই করছি, আমি তো কোনো কাজ করি না, মানে ফুল টাইম ওয়ার্কার, ঠাকুরের কাজ। আর আমার কোনো রোজগারে নেই, কিছু নেই। আর আগে যদিও মানে ট্রিটমেন্টে যেহেতু চেম্বার ছিল, সবকিছু ছিল, কিন্তু ওই ক্যান্সারের অ্যাটাকের পরে সেগুলো যখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার চেম্বারে সব চলে গেছে। যাওয়ার পরে তো আমি তো এখন শুধু খালি ঠাকুরের প্রয়াস, মানে যে জীবন তিনি ফেরত দিয়েছেন আমার ফ্যামিলিকে সবাইকে বসিয়ে আমি তখন বলেছিলাম, আমার না এটা তোমাদের উপরি পাওনা। আমার ছেলে মেয়েদেরকে বলছি যে এটা তোমার বাবাকে যে পেয়েছো এটা তোমাদের উপরি পাওনা। ধরে নাও যে বাবা নেই, তাহলে তুমি কি ভাবে চলবে, তাহলে সেভাবে তোমাদেরকে চলতে হবে। আমার স্ত্রীকে বলছি যে তুমি তোমার স্বামীকে ফিরে পেয়েছো, এটা হচ্ছে তোমার উপরি পাওনা। অতএব ঠাকুর বাঁচিয়েছেন, ঠাকুর রক্ষা করেছেন, ফিরে বাঁচিয়ে, কিন্তু প্রত্যাশা কিছু রেখে দেয়। অতএব আমি তোমাদেরকে রোজগার করে বা তোমাদের ভরণ পোষণের ইত্যাদি সবকিছু যোগান দেবো, দিতে পারলে ভালো, কিন্তু না পেলে তার জন্য আক্ষেপ করবে না। এটা যখন ফ্যামিলি বন্ডিংটা এরকম ছিল তখন বললাম, সেই প্রত্যাশাটা কিন্তু নেই। সেই জন্য ঠাকুরের কাজটা করতে কিন্তু অসুবিধা হচ্ছে না। তাহলে সেই জায়গার উপরে বলে যে না, আমাদের ক্ষীর ভাই বলে যে আপনি আপনার পরিচিত লোকজন আছে, তার ভেতরে আপনি 1 লাখ টাকা দায়িত্ব নেন। আমি তো ভাবছি কিভাবে সম্ভব, এটা সম্ভব হতে পারে। আমি কিছু বললাম না, আমরা যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা দেখা গেল লাস্টে অবধি, তখন দেখা গেল যে 1 লাখ ক্রস করে গেছে। 1 লাখ ক্রস করে সেটা আমি, আপনারা দেখেছেন ষষ্ঠ শ্রেণীর বিয়েতে আমি দিয়েও দিয়েছি, পুরো কে কিভাবে দিয়েছে না দিয়েছে সেটা আমি সব কিছু দিয়েছি। তো এই পারগতাটা মানুষের বাড়ি যখনই সে সেটাকে মাথায় নিয়ে চলে। প্রতিটা কাজ অসম্ভব বলে কিছু নেই, আর সবটাই সম্ভব হতে পারে। এরপরে আমাদের উৎসব হলো সৌপ্রাচীন উৎসব। আমি ঠাকুরের দয়ার কথাটা আজ যদি বলছেন বলে বলছি, আমি যখনই বললাম এটা আপনাদের প্রত্যেকের কিন্তু করণীয়। যেটা আমি প্রথম ক্ষেত্রে বলি, আজকে ডিপি ওয়ার্ক হচ্ছে, সবকিছু যা কিছু হচ্ছে, আচার্য দেবের টুকটা ধরার দরকার আছে। অবিন্দা আজকে ডিপি ওয়ার্কের এই যে স্রষ্টা, তিনি বলেছেন ডিপি ওয়ার্ক বলতে আর কি আছে, কিছুই তো নেই। মূল জিনিসটা হচ্ছে ইষ্টপ্রীতি পরায়ণ হয়েছে, মানুষকে ইষ্টপ্রীতি পরায়ণ করে তোলা। এটা তো ধরতে হবে আগে। আপনি এটা যদি ধরতে না পারেন তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। তাহলে সেই জন্য তিনি বলছেন এটা ইষ্টপ্রীতি পরায়ণ করে হবে। তাহলে আমি নিজে ইষ্টপ্রীতি ঠিক মতন করছি তো? প্রশ্ন তো এখানে আছে, আমি এখনো পর্যন্ত ইষ্টপ্রীতি ঠিক করতে পারছি না। কারণ আমার মনে প্রশ্ন জেগেছিল যে সেই প্রশ্নটা কি, ঠাকুর বলছেন আপনারা বাড়িটা সবাই জানেন, আমি আগেও আলোচনা করেছি, কিন্তু বারবার আলোচনা করতে ইচ্ছা করে যে যত আলোচনায় পর্যবেক্ষণ বাড়ে, ধী বাড়ে। ঠাকুর বলছেন, ঠাকুরের বাণীটাই আছে, সেখানে তিনি বলছেন লাখ ধান্দায় মন্ডি ব্যস্ত, ইষ্ট ধান্দা বইলি না, তবুও চাষ বিদিত মতিচ্ছন্ন বুঝলি না। তাহলে তিনি বলছেন মতিচ্ছন্ন, লক্ষ্য ধান্দায় ব্যস্ত, ইষ্ট ধান্দা বইলি না। এই যে ইষ্ট ধান্দা কথাটা আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, মানে যারা ঠাকুরের আমলের লোক তাদেরকেও জিজ্ঞেস করছি। আমি বললাম যে ইষ্ট ধান্দাটা, কেউ বলছে ইষ্ট ধান্দাটা হচ্ছে ইষ্ট কাজ করা। আমাদের ফিরত ভাই যেরকম যাজনে মাতাত্মা দেব, মানে কারো প্রতি যদি দৃষ্টি পড়েছে, আমি দেখেছি ওর এই এত নাম ধ্যান করা না, সে লোকটা সে দীক্ষা নেবেই। আজ নিক না নিক, এই নিউ মার্কেটে একটা লোককে ওই যাজন করেছিল, ঠিক কিছুদিন পরে সে দীক্ষা নিয়েছে। যাজন কোনোদিন বৃথা যায় না, এটা ইষ্ট কাজ। সে বলছে ইষ্ট কাজ। আমাদের এই যে শেড হবে বা এই যে কেন্দ্র হয়েছে, এই অর্ঘ সংগ্রহ করা, এটা ইষ্ট কাজ। আমাদের অপর্ণামা, এটা অনেক মায়েরা আছে, তারা যাজন করতে বেরিয়ে গিয়ে যাজন করে দীক্ষা করানো, এটা ইষ্ট কাজ। সবাই এইরকম ভাবছে, কিন্তু আমার মন বলছে না যে ইষ্ট ধান্দাটা কি এটাই। লাখ ধান্দায় মন্ত্রী ব্যস্ত, ইষ্ট ধান্দা বলি না, এটাই ইষ্ট ধান্দা, এটাই ইষ্ট কাজ। কিন্তু হচ্ছে না। ঠাকুরের সামনে বসলাম, প্র্যাকটিক্যাল কথা বলছে, আমি কোনো গল্প কথা বলছি না, যেটা আমার অনুভূতির কথা সেটা বলছি। তখন ঠাকুর সামনে বলছে, ঠাকুর তুমি জানান সঠিক উত্তরটাকে আমি, আমার মনোভূত হচ্ছে না, এটা কি ইষ্ট ধান্দা?
ঠাকুর বলছেন আমার তো সব বলা আছে, বুঝতে পারছিস না? একদিনে নাম করতে করতে হঠাৎ করে সেই বাণীটা ভেসে উঠল। ভেসে উঠতেই তখনই তিনি বলছে ইষ্ট ধান্দার তুই কি জানিস? ইষ্ট প্রীতি পালা এক তুকেরই নিখুঁত চলায় জুড়াই অযুত জ্বালা। তাহলে এই এত ধান্দার মধ্যে, লক্ষ্য ধান্দার মধ্যে ইষ্ট ধান্দা, এবার ইষ্ট ধান্দাটা ঠাকুরই বলছেন ইষ্ট ধান্দার তুক মানে পয়েন্টটা কি জানিস? ইষ্ট প্রীতি পালা, যেটা আজকে ধরতে পেরেছেন কিনা আপনারা জানি না, যেটা আজকে অবিন্দা করছেন আচার্য পরম্পরার ভেতরে, যেটা আজকে আচার্যদের বলছে মানুষের দিয়ে দৌড়ে দৌড়ে যাও ডিপি ওয়ার্ক করা মানে মানুষকে ইষ্টভূতি পরায়ণ করা। তাহলে দেখুন ঠাকুরই বলছে যে এই ধান্দাটা হচ্ছে তোমার আসল ধান্দাটা হচ্ছে ইষ্টভূতি পালন করা। এরপরে প্রশ্ন উঠলো যে তাহলে আমি তো ইষ্টভূতি পালন করি, তাহলে এটা কি পালন ঠিক হয়েছে না? তিনি বলছেন একটুখানি নিখুঁত চলা। তাহলে এই নিখুঁত চলাটা যদি হয় মানুষের ভেতরে, তার অভাব অনটন থাকবে না, তার দুঃখ কষ্ট থাকবে না। তাহলে নিখুঁত চলাটা হচ্ছে না? আমি কি নিখুঁত করছি না? এত বছর ধরে ইষ্টভূতি করে আসছি, তাহলে কি নিখুঁত হচ্ছে না? নিখুঁত কি করে হবে? আবার সেই প্রশ্ন জিজ্ঞেস করছি সবাইকে যে তাহলে নিখুঁতটা কিরকম হতে পারে? সেই দাদাদের জিজ্ঞেস করছি যারা পুরনো, যারা দীর্ঘদিন ঠাকুরের সাধনায় আছে, বলতে পারছেন না যে এইভাবে নিখুঁতই হয়। একদিন বসতে বসতে তারপরে আবার বাণীটা ভেসে উঠলো, ঠাকুর জানান দিলেন। বাণীটা আপনারা সবাই জানেন, কত আলোচনা হয়েছে। এই নিখুঁত শব্দটা সেখানে আছে। এটা হচ্ছে দিন গুজরানি আয় থেকে গড় ইষ্টভূতি আহরণ, জলগ্রহণের পূর্বে তার পরিসৃষ্টি নিবেদন। দেখুন কথাগুলো সব কিন্তু আছে, কিন্তু মর্মার্থটা বুঝতে হবে। দিন গুজরানি আয় থেকে গড় ইষ্টভূতি আহরণ, আমরা যারা দীক্ষাদাতা করে বলে দিই এই 30টা কয়েন আপনি জোগাড় করে রাখবেন, একটা করে ডিব্বা থেকে নেবেন, ইয়ে করবে আর একটা ডিব্বা নেবেন, এই কিন্তু তা নয়। তিনি বলছেন দিন গুজরানি আয় থেকে গড় ইষ্টভূতি আহরণ, জলগ্রহণের পূর্বে তার পরিসৃষ্টি নিবেদন। নিত্য এমনি নিয়মিত, নিয়মিত বলতে একদিন 10টায় করলেন, একদিন ভোর 4টায় করলেন, তা নয়। নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা। মাসটি যবে করবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা, ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভুজি রাখিস। আমাদের এখানে সবাই ভুজি দেয়, ভাতৃ ভুজি দিচ্ছে। আমি অমরধামে যাবেন দেখবেন ওখানে কাউন্টারে যে আছে না, তাকে দিয়ে দেয় কিছু, আর বাইরে এসে সিকিউরিটি আছে, সিকিউরিটিকে দিয়ে দেয়। এই সিকিউরিটিদেরকে আমি দেখেছি যারা এতদিন যাওয়া আসা করছি, তো ওর বিড়িটা নেই, আর এই পয়সা পেতে সে একটা দুটো বিড়ি টানতো, এখন 5 প্যাকেট আছে। বিড়ি খাওয়ার ছেড়ে দিয়ে এখন সিগারেট ধরছে। তাহলে আপনাদের দেওয়ার জন্য এটা হচ্ছে ভুজি। কাকে বলে আপনারা সবাই জানেন। একটা ব্রাহ্মণ এলো, তাকে ভুজি দেন, চাল ডাল কলা মানে সবজি সবকিছু দিয়ে ভুজি দেয়। আপনি দেন দেখি সেই ইয়েটাকে সিকিউরিটিটাকে দিয়ে আসেন ভুজি, সে কিন্তু বিড়ি খাবে না, ওইটা গিয়ে বাড়িতে সবাই মিলে খাবে, আর আপনি দিলেন পয়সা। আমি যে কাউন্টারে বসে আছে তার আসক্তিটাকে বাড়িয়ে দিয়েছি। আপনি যান, আপনি যদি 50 টাকা দিয়ে যান, আপনার কাজটা আগে করবে, তার মানে তাকেও আপনি ইয়ে করবেন। ভুজি বলতে কাকে বলে ভুজি? তাহলে আমি ভুল করছি। তাহলে ঠাকুরের বাড়িটা দেখবেন, ঠাকুর বলছেন গুরু ভাই গুরুজনের দুজনাকে সেটি দিস। আপনি গুরু ভাইকে দিতে হবে তা না, আপনার পাড়া প্রতিবেশী যে অদীক্ষিত আছে তার বাড়িতে যান, তাকে গিয়ে দেয়। তাকে তখন বলবেন যে আমার গুরুর আজকে ব্রত পালন করলাম, আমি আপনাকে দিলাম, আপনি একটু যদি দয়া করে গ্রহণ করে নিতেন। সে আশ্চর্য হবে, বলে যে এইরকম মতো নেবেই, আপনার আকুতি আপনি এ করে সে নিয়ে সেটা খাবে। সে জানতে চাইবে ঠাকুর অনুকূলচন্দ্রের কি আছে। 2বার 5বার 10বার করতে করতে সে এই যে তোমার ভুজি নিতে নিতে তার মনে একটা দাগ কাটবে, আর সে ঠাকুরের চরণে আসবেই। তাহলে আপনি ভুজি না দিয়ে আপনি ওই 2 টাকা 5 টাকা 10 টাকা ধরিয়ে দিলেন, বাস হয়ে গেল। তাহলে হচ্ছে না। তারপরে বলুন পাড়া পড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আর। এই যে কিছু রাখার কথা আমরা করি কি, ধরুন কেউ তার বিয়ের সাহায্য অনুসারে এসে মেয়ের কন্যাদায়গ্রস্ত, বা কেউ রোগে আক্রান্ত হয়েছে, সে সাহায্য দিতে আপনারা দেখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জানা করে আমরা টাকা পাঠাই। ও দেখে বলে আমি তো রোজগার করে দিয়ে দেবো, হবে না। ওই দিনকেই পাঠিয়ে দিয়ে আরো মানে কিছু রাখতে তিনি বলছেন পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো। উপযুক্ত আপদগ্রস্তে দিতে হবে যেমনটুকু পারে। আপনি ভাবছেন যে আমি টাকাটা দিয়ে দেবো, দিতে পারেন, আপনি 1000 টাকা 10,000 টাকা লাখ টাকা দিতে পারেন, কিন্তু সেই যে 10 টাকা বা 20 টাকা যে তুলে রেখেছেন ওইটা থেকে নিয়ে তারপরে আর বাকি টাকাটা দিতে হবে, তাহলে সেই দিনকেই রাখতে হবে। তিনি বলছেন এই সবগুলির আচরণে ইষ্টবৃদ্ধি নিখুঁত হয়। সেখানে বলছেন একটুখানি নিখুঁত চলায় ধুলাই অযুত জ্বালা। আপনার একটা দুটো কষ্ট কি, ইনফিনিটিভ জ্বালা যন্ত্রণা
আপনার চলে যাবে। এমনি এমনি ঠাকুর বানিয়ে দিয়েছেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃত্তি আনিয়ে আনে, যেমনই হোক প্রাণ ইষ্টবৃত্তি আনিয়ে আনে সবার পরিত্রাণ। পরিত্রাণটা আসেই তো, যারা করছে তাদের পরিত্রাণ পাচ্ছে। আর আপনি যদি নিখুঁত ভাবে না করেন তাহলে আপনি কি হবে, তার ইষ্টবৃত্তি দয়াটা পাবেন? তাহলে এইসবগুলির আচরণে ইষ্টবৃত্তি নিখুঁত হয়, ঘৃণা করে ইষ্টবৃত্তি জানিস কিন্তু পূর্ণ নয়, তাহলে পূর্ণ হলো না। করছি আমরা এত এত করছি বলে জাতিকে করছি, তার দয়াতে এতটা আমরা আজকে সবাই এখানে জড়ো হয়েছি, এখানে উপস্থিত হয়েছি তাকে কেন্দ্র করে। আমিও এত দূর থেকে এসেছি, বা আপনাদের আহ্বানে এসেছি, আপনাদের অনেকদিন সঙ্গে সান্নিধ্যের বাইরে থেকে এসেছি। আমাদের উমাকান্ত ভাই দয়া করে দিয়েছেন এবং খুবই ভক্ত মানুষ। সৎসঙ্গ, এই যে দাদা বললেন, আমাদের ফিরোজ ভাই বললেন, সৎসঙ্গ যারাই দিচ্ছে আপনাদের একটা আহ্বান থাকবে না, এটা আপত্তি থাকবে না, সৎসঙ্গ তাকে বলে। তিনি বলছেন সতে সংযুক্তির সহিত যার তার বাণীটা দিচ্ছেন, যাতে নিবৃত্তি হয়েছে তারাই হচ্ছে সৎসঙ্গী। আর এই সৎসঙ্গীদের মিলন ক্ষেত্রটাই হচ্ছে সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গী যদি মিলন না হয় তাহলে সৎসঙ্গ কি হবে? এই সৎসঙ্গ হবে না। তাহলে আমি যারা সৎসঙ্গ দিচ্ছি, আমার পরিচিত এখন মোবাইলে মানে সস্তা, আনলিমিটেড কল করা যায়। আপনি 10টা 50টা গুরু হয়ে আপনি ফোন করবেন না, আপনি সৎসঙ্গ দিচ্ছেন, আহ্বান করবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিলেন। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি সবাই চলে যাচ্ছে, কে দেখছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই দেখে নি। তাহলে আপনাকে সেটা করতে হবে, দিলে দেখবেন এই ভর্তি হয়ে গিয়ে আপনার লোক ধরবে না। আগামী আপনাদের আমি জানাচ্ছি যে আগামী 15 তারিখ, মানে কালকে যে রবিবার পরের রবিবার, আপনি কেষ্টপুরে যান, কেষ্টপুরে গিয়ে এই সৎসঙ্গটাতে অ্যাটেন্ড করেন। আপনাদেরকে অনুরোধ করছি, দেখবেন কত লোক থাকে। কবে থেকে সেইটা আমি কত লোককে বলতে শুরু করেছি, যার বাড়িতে সৎসঙ্গটা হচ্ছে আপনার জানবেন, আমাদের ভবিষ্যতের বাড়িতে সৎসঙ্গটা আছে। তাহলে আপনি গিয়ে দেখুন কত লোক হতে পারে। যারাই আছে তাদের কাছে অনুরোধ যে এই সৎসঙ্গ যারা দিচ্ছেন নিজ হাতে গুরু সেবাটা করতে হবে, তাহলে দেখবেন তাহলে ঠাকুর খুশি হবে। আমিও ইন্টারাকশন একটা মানুষের সঙ্গে হচ্ছে, প্রেমের বিনিময় হচ্ছে, এতে ভালো হবে। এটা আমার অনুভূতির কথা বললেন, ভালো লাগলে নেবেন, নাহলে একবারে দূরে ছুঁড়ে ফেলে দেবেন, একবারে এ করবেন না, ক্ষমা করবেন। আমার বলা কথা এটা বললাম। যাই হোক, সময় হয়ে গেছে। আমি আজকে আমাদের এইভাবে আমাদেরকে আনন্দ দিলে আমি এদের প্রতি প্রত্যেকের সর্ববিধ কল্যাণ কামনা করি এবং উপস্থিত ভক্তমন্ডলীর প্রতি প্রত্যেকের সর্ববিধ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।